ফিল্ড টেস্ট কিট বা এফটিকের মাধ্যমে আশাকর্মীদের পানীয় জল পরীক্ষার ওপর প্রশিক্ষণ। এই ভিডিওটিতে আমরা ফিল্ড টেস্ট কিট বা এফটিকে ব্যবহার করে জলের নমুনাকে ক্লোরাইড মাপা শিখব। এই নমুনাটিতে কত পরিমাণ ক্লোরাইড আছে বা না আছে সেটি আমরা এই ফিল্ড টেস্ট কিটের মাধ্যমে মাপার চেষ্টা করব। তার জন্য প্রথমেই আমাদের এই নমুনাটিকে এই মেজারিং সিলিন্ডারের সাহায্যে 2 ml মেপে নিতে হবে এবং সেই নমুনাটিকে 2 ml মাপার পর এই টেস্ট টিউবে ঢেলে নিতে হবে। আমরা প্রথমে 2 ml নমুনা সংগ্রহ করব মেজারিং সিলিন্ডারে। এবার আমরা এই নমুনাটিকে টেস্ট টিউবে ঢেলে নেব। এরপর আমরা CN1 রিয়েজেন্ট বা রাসায়নিক 2 ফোঁটা পরপর এই নমুনার মধ্যে ঢেলে নেব। এটি দেওয়ার পর নমুনার রং হালকা হলুদে পরিণত হবে। 1 ফোঁটা, 2 ফোঁটা। আমরা দেখতে পাচ্ছি নমুনার রংটি হালকা হলুদে পরিণত হয়েছে। এইবার আমাদের ব্যবহার করতে হবে এই রিয়েজেন্ট বা রাসায়নিকটি যাতে Cl2 লেখা আছে। এটিকে আমরা এই সিরিঞ্জের মাধ্যমে 40 দাগ অবধি তুলে নেব। আমরা 40 দাগ অবধি Cl2 রিয়েজেন্ট এই সিরিঞ্জে তুলে নিয়েছি। এরপর এই রিয়েজেন্টটিতে আমরা সিরিঞ্জের মাধ্যমে এই নমুনাটিতে ঢালতে থাকব এবং লক্ষ্য করতে থাকব কখন নমুনার রংটি হালকা হলুদ থেকে হালকা গোলাপি বা লালের দিকে পরিণত হচ্ছে। যখনই সেটা হয়ে যাবে তখনই আমাদের থামতে হবে এবং এই রিয়েজেন্টটি আস্তে আস্তে ঢালতে ঢালতে আমাদের নমুনাটিকে আস্তে আস্তে নাড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি অল্প একটু রিয়েজেন্ট দেওয়ার পরই নমুনার রংটি হালকা গোলাপিতে পরিণত হয়েছে, আর এখানেই আমাদের থামতে হবে। এরপর আমরা সিরিঞ্জে ফিরে যাব। আমরা দেখতে পাচ্ছি যে আমরা 40 দাগ অবধি রিয়েজেন্ট নিয়েছিলাম, কিন্তু পিস্টনটি এখন থামার পর এসে গেছে 30 দাগ অবধি। কাজেই আমি 10 দাগ Cl2 রিয়েজেন্ট ব্যবহার করেছি। এই 10কে 10 দিয়ে গুণ করে যে নাম্বার পাব, আমার এই নমুনাতে ক্লোরাইডের মাত্রা ঠিক ততটাই, অর্থাৎ 10 দাগ রিয়েজেন্ট গুণ 10 করে আমরা 100 পাচ্ছি। তাই 100 মিলিগ্রাম পার লিটার ক্লোরাইড এই নমুনাতে আছে বলে আমরা নির্ধারণ করতে পারলাম।